গুড মর্নিং বন্ধুরা। প্রত্যেকেই আজকে বৃহস্পতিবার, শুভ সকাল এবং প্রত্যেকেই আজকে শরীর সুস্থ যাক এবং সবসময় আশা করি কামনা করি আপনাদের শরীর সুস্থ ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকেও একটু লাইভে এসছি এখন দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে খাদিম বিদ্যাকূট আবাসন। এই যে ফ্ল্যাটগুলো বহু বছরের পুরনো ফ্ল্যাট। এটা মানে আমাদের জন্মের আগের ফ্ল্যাট। আমার জন্ম 1993, তার শেষের দিকে অক্টোবর মাসে। কিন্তু এই ফ্ল্যাটটা হয়েছে মানে 1991 সালে এরকম দিকে। তো আমাদের জন্মের আগেই ফ্ল্যাট। এই ফ্ল্যাটে বহু দিন ধরেই আমার পরিচিতি আছে। মানুষ খুব ভালোবাসেন এবং অনেক সহযোগিতা করেন আমার মানে কিছু কিছু হেলথে মানে বিষয়ে তারা ফোন করেন। এবং আপনারা জানেন আমি কি কাজ করি, প্রত্যেকেই জানেন। হেলথের মধ্যে যেটা হচ্ছে আপনারা জানেন, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, কমপ্লেক্স। আমাদের প্যাথোলজি সেন্টার আছে এই খাদিমসে কমপ্লেক্সের মধ্যেই, মানে বাইরে রূপসা ক্লিনিক। তো সেখানে আমাদের কল করে আমরা সকালবেলা চলে আসি ব্লাড স্যাম্পেল গ্রহণ করতে। এই আবাসনটা বহু পুরনো আবাসন, দেখানোর চেষ্টা করছি। এই আবাসনের মধ্যে একটু পরে আমি ব্লাড স্যাম্পেল নেব। তো দেখানোর চেষ্টা করছি। আরও রাস্তার দিকে আছে, মানে ওই দিকে আছে। তো দেখতে পাচ্ছেন এই স্যাম্পেল। এখানে এ ব্লক আছে, এ ব্লকে 10, 11, এদিকে হচ্ছে বি ব্লক। এই ব্লক সিস্টেম করা আছে। তা আমি একটু পরে ওই লাস্টের দিকে A14-এ যাব ব্লাড নিতে। একটু টাইমের ব্যাপার আছে, টাইমে নিতে হবে, ওই জন্য বাইরে ওয়েট করছি। তো বন্ধুরা, আজকে আমরা জানি ঠান্ডাটা আগের দিনের তুলনায় একটু কম আছে। তো এই সময় আপনাদের মানে আমি হেলথের একটু টিপস ডাক্তারদের অভিমতেই দিচ্ছি। মানে এটা আমার মানে আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি না, ডাক্তাররা যেটা বলে ডাক্তারদের অভিমতে দিচ্ছি। হেলথের কিছু টিপস দেওয়ার চেষ্টা আপনাদের করব। তো ঠান্ডা লাগলে কমন জিনিস আপনারা অনেকেই জানেন। আপনাদের যদি ঠান্ডা লাগে আপনারা কি করবেন? মানে ধরুন খুব সর্দি করছে, কাশি কমছে না, আপনারা চেষ্টা করবেন ডাক্তাররা যেটা বলে এই সময়টায় একটু করে গরম জল খাওয়ান। কারণ হচ্ছে এই সময় ঠান্ডার পরিমাণ আমাদের বেশি লাগে, যেহেতু শীতের সময়। গরম জল খেলে কি হবে, শরীরের যে বিভিন্ন আমাদের যে মানে গলার মধ্যে ইনফেকশন যদি কিছু থেকে থাকে, এই গরম জল খেলে ডাক্তাররা যেটা বলে, করোনার সময় আমাদের ডাক্তার বলেছিল যে গরম জল খেলে গলার মধ্যে বিভিন্ন যে ইনফেকশানগুলো থাকে সেইগুলো মানে বিভিন্ন ব্যাকটেরিয়া চলে আসে, সেইগুলো দূর হয়ে যায়। আর হচ্ছে ভিতরে আমার গরম জল খেলে একটু ঠান্ডাটাও কম লাগে, কাশি কম হয়। আপনারা চেষ্টা করুন শীতে একটু গরম জল খাওয়ার চেষ্টা করবেন যদি ঠান্ডা লাগে। আদা চা খাবেন, এটা ডাক্তাররাও বলে আদা দিয়ে একটু চা খাবেন, তুলসী পাতা দিয়ে। আদা মানে চায়ের মধ্যে তুলসী পাতা দিয়ে চা খাবেন। তাতেও যদি না কমে অবশ্যই ডাক্তার দেখাবেন। ডাক্তারদের অভিমত পরামর্শ অবশ্যই নেওয়াটা বেটার। এই সময় শীতের সময় অনেক সময় পেটেরও প্রবলেম হয়। আমরা এই সময়টা একটু বেশি খাওয়া দাওয়া করি। আমরা মানে গরমের থেকে এই সময়টা বেশি খাওয়া দাওয়া করি। তো আপনারা পেটের সমস্যা হলেও মানে এই সময়টা ওআরএস খাবেন যদি পেটের সমস্যা হয়। আর ডাক্তারদের মতে যে ওষুধগুলো আছে, ডাক্তার যে প্রেসক্রিপশন মানে লিখবে ডাক্তাররা প্রেসক্রিপশানে, সেগুলো আপনারা মানে ডাক্তারদের মতামত নিয়েই খাবেন। এবং মানে যদি তাও না করে মানে না কমে, আপনারা চেষ্টা করবেন একটা পেটের ইউএসজি করে নিতে। পেটের সমস্যা বিশেষত আপনারা ব্লাড টেস্টেও কিছু কিছু টেস্ট করাতে পারেন। সেটা হচ্ছে ইলেকট্রি টেস্ট, মানে হচ্ছে লিভার ফাংশন টেস্ট।
তারপরে হচ্ছে লিপিড প্রোফাইল টেস্ট। লিপিড প্রোফাইল কী হবে, আমাদের যে কোলেস্ট্রলগুলো বেড়ে যায়, অনেক সময় পেটের সমস্যা হয়, বুকে ব্যথা হয়, আমরা ঠিকমতো খেতে পারি না, লিভারের টেস্টেও একই সমস্যা। তারপরে অ্যামাইলেজ লাইপেজ, হজমের সমস্যা, যাতে অ্যামাইলেজ লাইপেজ বেড়ে যায় তাদের হজমের সমস্যা হয়, আপনারা চেষ্টা করবেন অ্যামাইলেজ লাইপেজ টেস্টটা করে নেওয়ার। নিজে থেকেও করাতে পারেন, পেটের একটা ইউএসজি হোল অ্যাবডোমেন করে নিতে পারেন, এটা করে নেওয়াটা বেটার সব মানুষেরই। তারপরে ধরুন ঠান্ডা লাগলে, জ্বর এসছে, জ্বর কমছে না 3 থেকে 4 দিন, একদিনে 2 দিনে যদি আপনাদের জ্বর থাকে, আমি বলবো আপনারা কেউ মানে ব্লাড টেস্ট করাবেন না 1-2 দিনে। 3-4 দিন হয়ে গেলে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আপনারা ডেঙ্গু NS1 বা এলাইজার মধ্যে দিয়ে যে ডেঙ্গু প্রোফাইল করে নিতে পারেন, MPDA মানে ম্যালেরিয়া অ্যান্টিজেন, তারপরে হচ্ছে আপনার ম্যালেরিয়া MP টেস্ট, তারপরে করে নিতে পারেন উইডাল মানে টাইফয়েড টেস্ট। এইগুলো হচ্ছে আমাদের মানে জ্বরের এইগুলোর টেস্ট, বা ভাইরাল ইনফেকশান। সিবিসি করলে কী হবে, ওর মধ্যে ইনফেকশানগুলো প্লেটলেট কী আছে দেখা যাবে। CRP করতে পারেন, CRPর মধ্যেও ডাক্তাররা বুঝতে পারে যে কতটা কী ইনফেকশান আছে ওর মধ্যে। CRP টেস্টটাও আপনারা করে নিতে পারেন। একটু গলায় এভাবে কথা বলছি এই কারণে, আস্তে কথা আজকে হচ্ছে, একটু ঠান্ডা নিজেরও লেগে আছে, কারণ অনেক সকালেই আজকে বেরিয়েছি, সেই মানে বলতে পারেন 6টার সময় বেরিয়েছি। দেখানোর চেষ্টা করছি, এর ভিতরে একটা ছোট্ট খেলার মাঠ আছে, আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। আরও ফ্ল্যাটটা কত বড় সেটাও দেখাচ্ছি। এটা ঠিক নারায়ণপুর মণিখোলাতে আছে, নারায়ণপুর লোকরা অবশ্যই এটাকে চেনে। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের আরেকটা জানিয়ে রাখি, আমাদের রূপসা ক্লিনিংয়ের পক্ষ থেকে মানে আর কিছুদিন পরে আমাদের ECG টেস্ট, ECG মেশিন, সেটা আমরা নিয়ে আসছি, লঞ্চ করছি। ECG মেশিন আমরা নিয়ে এসে বাড়িতেই, অনেক সময় পেশেন্টরা ফোন করছে বাড়িতেই ইমিডিয়েট বুকে ব্যথা হচ্ছে ECG করা, সেই ব্যবস্থা আমাদের চলছে। ECG অলরেডি আমরা মানে অর্ডার দিয়েছি, খুব তাড়াতাড়ি ভালো কোম্পানির ECG দিয়েই আমরা মানে সুন্দরভাবে আপনাদের ECGটা তাড়াতাড়ি আপনারা কল করবেন, বাড়িতে গিয়েও করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার টাইম হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই থাক। কালকে আবার লাইভে আসবো, কারণ আমার ব্লাডটা আমার কালেকশান করতে হবে, টাইম হয়ে যাচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।